স্মরণ করলেন যোগমায়া ব্রাহ্মণের বেশ দিলেন কাকে? কানাইয়াকে। এখন দুইজন ব্রাহ্মণ, একজন হইল মধুমঙ্গল ব্রাহ্মণ আর একজন কানাই ব্রাহ্মণ। যাইয়া দাঁড়াইলেন সূর্যদেবের মন্দিরের সম্মুখে। এখন রাধারানী বললেন, ও গোবিন্দ, যতই ব্রাহ্মণের বেশ ধরো, তুমি যে গোবিন্দ, তোমাকে দেখে আমি চিনতে পেরেছি। চিনতে পেরে রাধারানী বললেন, সকিলে সে দেখ গোবিন্দের রূপ এত সুন্দর। রাধারানী বলছেন সখীদের, যেন প্রতি তোমাল মূলে শ্যাম রূপ দেখি, প্রতি তোমাল মূলে শ্যাম রূপ দেখি, কোন শ্যামকে ধরব সখী, তোমাল মূলে শ্যাম রূপ দেখি, আর রাধারানী বললেন, আমার মনে হচ্ছে প্রত্যেক তোমাল বলে শ্যাম, শুধু শ্যাম আর শ্যাম। গোবিন্দ বললেন, সগিরে দেখছে দিনের বেলায় চাঁদের উদয়, দিনের বেলা চাঁদের উদয়, ব্রজবালা চাঁদের মালা, দিনের বেলায় চাঁদের উদয়, ব্রজবালা চাঁদের মালা, দিনের বেলা চাঁদের উদয়। সখীরা মিলিয়া রাধা গোবিন্দের জন্য একটা ঝুলনা তারা রচনা করলো। মহাজনে কলম দিলেন, বললেন, বিচিত্র ঝুলনা করিলা রচনা, বিচিত্র ঝুলনা করিলা রচনা, সুখদ কদম্ব মূলে, সুখদ কদম্ব মূলে তারা ঝুলাইতে লাগিল, রাধা গোবিন্দ বসিয়ে তারা ঝুলাইতে লাগিল, রাধা গোবিন্দকে বসিয়ে তারা ঝুলাইতে লাগিল, রাধা কৃষ্ণ বসিয়ে তারা ঝুলাইতে লাগিল, কৃষ্ণ বসিয়ে তারা ঝুলাইতে লাগিল। কিন্তু হ্যাঁ, গোবিন্দ অন্তর্যামী বললেন, শোনো শোনো রাধে, ওই জটিলা মা আয়ান্ডে নিয়ে আসতেছে, তোমরা পূজার জন্য বসে যাও। এখন অষ্টসখী এইভাবে বসলেন, আর এইভাবে আসন দিলেন পূজা করার। আসনে কে বসবে? মধুমঙ্গল বসবে। সখীরা বসলেন এইভাবে পূজার আসনে, মধুমঙ্গল। গোবিন্দ লুকাবেন কোথায়? গোবিন্দ লুকাবেন কোথায়? এদিকে জটিলা আয়ানকে নিয়ে আসতেছে। গোবিন্দ কি করলেন? কিছু দিতাই না নেই। গোবিন্দ কি করলেন? খানো তখন বানু হইয়া ফুলের ভিতরে যায়, খানু তখন বানু হইয়া ফুলের ভিতরে যায়, আরে খানো তখন বানু হইয়া ফুলের ভিতরে যায়, আরে খানু তখন বানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই, যেমন তখন তেমন বুঝে কথা কই, কথা কই কই রে কানু বুঝে কথা কই, হরিবল নিতাই গৌর, হরিবল হরিবল। এবার শুনুন আস্তে। এবার কানাই প্রবেশ করলেন পুষ্পের ভিতরে, পূজার আসনে বসলেন মধুমঙ্গল। সখীরা কি করলো? পুরোতকে তারা বরণ করিল, পুরোহিতকে তারা বরণ করিল, পুরোতকে তারা বরণ করিল, পুরোহিতকে তারা বরণ করিল, গোবিন্দ যারে কৃপা করিল, পুরোতকে তারা বরণ করিল, গোবিন্দ দ্বারে কৃপা করিল, পুরোহিতকে তারা বরণ করিল। এবার কি করলেন? অর্ঘ দিয়া পূজা সমর্পিল, অর্ঘ দিয়া পূজা সমর্পিল, আহারে অর্ঘ দিয়া পূজা সমর্পিল, অর্ঘ দিয়া পূজা সমর্পিল। হরে কৃষ্ণ।
আস্তে আস্তে আর বাজাইও না, রাখি দাও। পূজা দিয়া অর্ঘ্য দিয়া পূজা সমর্পিল। এখন সখীরা সূর্য পূজার সময় এনেছিল কি জানেন? ক্ষীরের লাড্ডু। এখন ক্ষীরের লাড্ডু দেখিয়া মধুমঙ্গল কি করেছে? ক্ষীরের লাড্ডু দেখে বটু চাহে বারে বার, আইসে সবে পূজা দিতে রইতে নারিয়া। কি করলো? ক্ষীরের লাড্ডু দেখে মধুমঙ্গল পূজার আসনে বসেছে, কিন্তু মাথায় কাজ করতেছে না। ক্ষীরের লাড্ডু দেখেছে, হরি বল, এখন খাইতে হবে। আচ্ছা আস্তে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, কিতা জানেননি? কেসে চুর, কেসে চুর আর লাজুক ব্রাহ্মণ। কেসে চুর আর লাজুক ব্রাহ্মণ হইলে মৃত্যু অবধারিত। হরি বল।